লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব একবারে খেয়ে ফেলতেছি। সারাদিন পরে খেতে বসছি। কত খাবার নিচ্ছে আজকে, মনে হচ্ছে আমি কত দিনের উপোস। মাত্র জাস্ট অফিস থেকে আসলাম। আহারে, অফিস থেকে এসে ভাবলাম যে খেতে বসি। অ্যান্ড এটা আমি কী খাচ্ছি জানেন? আমাদের অষ্টগ্রামে, আমার বাড়িতে অষ্টগ্রাম জানেন, অষ্টগ্রামে বিখ্যাত হচ্ছে পনিরের জন্য। তো আমি পনিরের 2 স্লাইস পনির নিয়ে ভেজে নিয়ে আসছি, কারণ আমি পনির ভাজা খাইতেছি। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, যে যারা মনে করেন আমি কিছুই খাই না, দেখেন আমি খাই, যখন খাই তখন অনেক খাই, যখন না খাই তখন খাই না। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, সানবিজ ইউকে স্টোরটা আমাদের খুব শীঘ্রই চালু হবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে চালু করে ফেলতে। হ্যালো, কি বুঝে নেই? তো হোপফুলি সবাই ঠিকঠাক দেখতে পারতেছেন। আমি পুরো 5 জনের খাবার মনে একদিনে খেতেছি। আরে আমার মা এখন বাসায় রান্না করে, আর আমার মা সব আমার পছন্দের খাবার রান্না করে রাখে, কারণ আমার মা জানে আমি বাসায় এসে রাতের বেলা ফ্রিজ খুলে দেখবো। আর আমার মা সব আমার পছন্দের খাবারগুলো ফ্রিজের সামনে রাখে। আর আমার মা জানে আমি ফ্রিজ খুলে দেখবো, দেখবো যে আমার পছন্দের খাবার আমি সব নিয়ে খাইতে বসে পড়বো। এখানে কি কি খাইতেছে আমি আপনাদেরকে বলতেছি, দাঁড়ান। এই পনির ভাজা আমার কাছে এত মজা লাগে। আমাদের অষ্টগ্রামের পনির কিন্তু অনেক বিখ্যাত সারা বাংলাদেশে, আর আমি অষ্টগ্রামেরই মেয়ে। তো যাই হোক, আমাদের ইউকে সানবিজ ইউকের পেজটাকে ট্যাগ করে দিচ্ছি, সবাই একটা করে লাইক দেন। আর আমরা এই পেজের সব এক্সক্লুসিভ কালেকশন আমরা দিব ইউকে, ইউএসএ এবং ইউরোপের জন্য। ইউকে থেকে, মানে আমাদের স্টোরটা তো লন্ডনে, লন্ডন থেকে আমরা পুরো ইউকেতে আমরা ডেলিভারি করব, পুরো ইউরোপে আমরা ডেলিভারি করব, এবং আমরা আমেরিকাতেও ইন্টারন্যাশনাল শিপিং করব। এবং 3 দিন আমাদের চালু হওয়ার পরে, আমাদের ইউকে স্টোরটা চালু হওয়ার পরে 3 দিন ফ্রি শিপিং রাখবো, ইন্টারন্যাশনাল ফ্রি শিপিং রাখবো ইনশাল্লাহ। এখন পনির ভাজা খাইতেছি। আচ্ছা, তারপর আমি কী কী, আমার মা আমার সব পছন্দের খাবার দিয়ে সাজা রাখে। দেখেন, এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, এটা হচ্ছে লতি চিংড়ি মাছ কাঁঠালে বিচি, লতি চিংড়ি মাছ কাঁঠালে বিচি, এটা হচ্ছে শুটকি বেগুন, আর এটা হচ্ছে গরুর মাংস ঝুড়া। তো আমি ফ্রিজের মধ্যে যে দেখি যে আমার মা সব কিছু সামনে রেখে দিছে, সব কিছু এরকম র্যাপিং করা এরকম বক্সের মধ্যে। তো আমি একটু একটু করে সব কিছু নিছি, আর মাঝখানে এতটা ভাত নিছি, আর সাইডে একটু একটু করে সব কিছু নিছি। আমি ওভেনে একসাথে সব কিছু, ওভেনে পুরো প্লেটটা দিয়ে একবারে সব গরম করে ফেলছি, ভেজাল কম। নয়তো আলাদা আলাদা করে তরকারি গরম করা অনেক ঝামেলা। আমি এই জন্য ভাত নিচ্ছি, সাইডে একটু একটু করে তরকারি দিয়ে ওভেনে দিছি, সব একবার গরম হয়ে গেছে। আমার আসলে একা একা খেতে ভালো লাগে না। আগে যেটা হইতো যে আমি যত রাতে বাসায় আসি, আমার হাজব্যান্ড তখন ঘুম থেকে উঠে যেত, আমার শব্দ শুনে উঠে যেত, ওটা কী খাবা, কী খাবা, কী খাবা, খাও 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 খাও। ও নিজে গরম করে নিয়ে জোর করে আমাকে খাওয়াতো। আমার মা দেখা যায় সারাদিন অনেক ব্যস্ত থাকে, এখন আস্তে আস্তে বয়স হইতেছে, টায়ার্ড হয়ে যায়, বাচ্চাদেরকে অনেক সময় দেয় আমার মা, আবার সকালে উঠে বাচ্চাদেরকে স্কুলে পাঠায়। তো আমি রাতে এসে, আমার মা জানে আমি প্রতিদিন এসে বাসায় এসে হাতটা আমি বাসায় এসে ফ্রিজটাকে হাত ধুই, আমার একটা অভ্যাস, ব্যাগ রেখে আগে আমি হাত ধুই। তো আমার মা জানে আমি হাত ধুয়ে আগে যাই ফ্রিজ চেক করবো ফ্রিজে কী আছে। কারণ আমি আজকে সারাদিন শুধু আমি একটা কফি খাইছিলাম, আজকে ইউনাইটেড হসপিটালে গেছিলাম, সকালবেলা একটা কফি আর একটা হানি নাট টার্ট একটা খাইছিলাম, এরকম ছোটো হানি নাট টার্ট।
ওটা খেলাম, আর কিছু খাই নাই সারাদিন। তারপর পুলিশ প্লাজাতে মনে হয় একটা অরেঞ্জ জুস খেয়েছিলাম, আর আমি তো সুগার খাই না। তো তার মধ্যে আমার অনেক খিদা লাগলো, তো বাসায় এসে আমি ভাবছিলাম আমি 2টা ডিম পোস্ট খাবো, আর কিছু খাবো না। বাট ফ্রিজটা খুলে আমার জিব্বা দিয়ে আল্লাহ আর তর্স হইল না, আল্লাহ খাই 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 লাইক এরকম। আমি শুটকি ভীষণ রকমের পছন্দ করি, শুটকি ভর্তা, তারপরে শাক সবজি, এগুলো আমি ভীষণ রকমের পছন্দ করি। আর আমার মা এগুলোই বেশি বেশি করে রান্না করে, কিছু খাই নেই সারাদিন। তো এখন আমি টাকি মাছের ভর্তা, লতি চিংড়ি, বেগুন শুটকি, গরুর মাংসের ঝোড়া, এসব নিয়ে আমি বসছি। তার মধ্যে আবার দেখি আমাদের গ্রাম থেকে ওই যে অষ্টগ্রামের, আমাদের বাড়ি হচ্ছে অষ্টগ্রামের পনির নিয়ে আসছে আমার চাচাতো বোন। পনির দেখে আমার তো অসুবিধা না, আমি কতখানি পনির নিয়ে কাঁচা খেয়ে ফেলছি, মানে নর্মাল আর কি, আবার কতটা নিয়ে ভেজে নিয়ে আসছি। আমি কিন্তু প্রচুর খেতে পারি, আমি অনেক খাদক, ভালো খাদক আমি, বাট আমি খাই না, আমার ওজন বেড়ে যায় দেখে আমি ডায়েট করি, বাট আমি ভালো খেতে পারি। যাই হোক, আমার এখন লাইভে আসার মেন উদ্দেশ্য আমার খাওয়া দেখানো না, এখন লাইভে আসার মেন উদ্দেশ্য হচ্ছে সানভিজ ইউকে পেজটা নিয়ে কথা বলা। তো সানভিজ ইউকে পেজটা আমরা আজকেই এটার রান করলাম, মানে আজকেই জাস্ট এটার ছবি টবি আপলোড দিলাম কিছু। সো এটার মধ্যে সব আপনার ডিজাইনার কালেকশন পাবেন, যেহেতু ইউকে, ইউএসএ এবং ইউরোপের আপুরা বেশি দামি প্রোডাক্ট কিনে এবং এক্সক্লুসিভ এবং ডিজাইনার আনকমন ডিজাইনার কালেকশন কিনে। সো এই জন্য আমরা ইউকের স্টোরটা সব ডিজাইনার কালেকশন দিয়ে সাজাইতেছি। তো আমিও অগাস্টের শুরুর দিকে আমি লন্ডনে আসতেছি ইনশাল্লাহ। অ্যান্ড আমি লন্ডনে এসে ফার্স্ট হচ্ছে ইউকে স্টোর থেকে লাইভ করবো ইনশাল্লাহ, আপনারা দেখতে পাবেন। আমি এখন টাকি মাছের ভর্তা খেতেছি, কি যে মজায় টাপু। আর আমার মার হাতের সব কিছু মানে বেস্ট লাগে আমার কাছে, মনে হয় সবার মার হাতের রান্না সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে, সবচেয়ে বেশি মানে আমার মার হাতের রান্নাও আমার কাছে অনেক মজা লাগে। আবার আমার অনেক বছর আমার হাজব্যান্ডের হাতে রান্না খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছিলো, আমার হাজব্যান্ডের রান্নাও খুব মজা লাগতো। এই 2টা মানুষের রান্না আমার কাছে বেস্ট লাগতো, মানে কারোর থেকে কারোর কম বেশি না, দুটোই খুব মজা লাগতো। আর আমার হাজব্যান্ড রান্না করতে ভীষণ পছন্দ করতো। ও অফিস থেকে এসে, আমাদের বাসায় কুক আছে, কুক রান্না করে, বাট অফিস থেকে এসে প্রতিদিন কিছু না কিছু রান্না করতো, কারণ ও ওইভাবে বড় হয়েছে, ও তো লন্ডনে বড় হয়েছে, ও নিজের কাজ নিজে করা, নিজের আয়রন নিজে করে, সব কিছু নিজের কাজ, বাসায় টুকটাক ও রান্না করতে পছন্দ করতো, ও শখ করে রান্না করতো এবং ও আমাকে রান্না করে খাওয়াইতে পছন্দ করতো। আমাদের বাসায় কুক আছে, কুক রান্না করতো, বাট তারপরে ও নিজে রান্না করে খাওয়াইতে পছন্দ করতো। যাই হোক, তো আমরা ইউকে স্টোরটা যেদিনই চালু করব, হোপফুলি আমরা 10 ডেজের মধ্যে এটা চালু করব। ভাবছিলাম যে 7 দিনের মধ্যে করবো, বাট 7 দিনের মধ্যে হবে না, 10 দিন অন্তত লাগবে। তো আমরা চালু করার সাথে সাথে 3 দিনের জন্য ফ্রি শিপিং দিব, ইন্টারন্যাশনাল ফ্রি শিপিং ইউকে থেকে, মানে লন্ডন থেকে পুরো ইউকেতে ফ্রি শিপিং দিব, ইউরোপে ফ্রি শিপিং দিব, আমেরিকায় ফ্রি শিপিং দিব ইনশাল্লাহ। নন আফরোজ আপু লিখেছেন, ভাইয়ার রান্নাও আমিও ভুলতে পারি না। হ্যাঁ, ও ভীষণ ভালো রান্না করতে আপু, আর এত বছর একসাথে থাকতে থাকতে ওর রান্না খেতে খেতে, মানে ও তো আমাকে, আমি ওর ওয়াইফ, বাট ও আমাকে বাচ্চার মতো স্নেহ করতো, মানে আদর করতো, যত্ন করে খাওয়াইতো। ও আমাকে খাওয়াইতে দেখছেন, ও আমাকে খাওয়াইতে ভীষণ পছন্দ করতো, আপনিও দেখছেন পাশে বসে বসে খাওয়াইতো। আর আমি প্রচণ্ড খাদক, আমি খাইতে পছন্দ করি, এমন না যে আমি খাইতে পারি না। আল্লাহর রহমতে হালাল যা কিছু আছে আমি সব খেতে পারি। আর আমার না থাকে না যে অনেকের আছে যে আমি সকালের রান্না দুপুরে খাইতে পারি না, বা আজকের রান্না কালকে খেতে পারি না। আমি বাসি তরকারি খেতে আরও বেশি পছন্দ করি, আমার এরকম না কুচুন, আমি সব কিছু খেতে পারি। আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো বাস নাই যে এটা খেতে পারি না, সেটা খেতে পারি না, এটা খাই না, সেটা খাই না, ও আমি এটা খাবো, আমার ওরকম না। আমি সব কিছু খেতে পছন্দ করি, যে কোনো হালাল খাবার আমি খেতে পারি, আমার খেতে ভালো লাগে, আমি কোনো খাবারকে অবজ্ঞা করি না। দিন শেষে আমার মনে হয় যে আমি খাবার নষ্ট করার সবচেয়ে বেশি হেট করি, আমি খুব ক্লিন করে খাবার খাই। দেখবেন আমার খাওয়ার শেষ আমার প্লেটে একটা ভাতও থাকে না, কারণ আমার কাছে মনে হয় দিন শেষে না এই খাবার দাবারের জন্যই এত কিছু। আরেকটা বিষয় হচ্ছে
আমি খাই না, সেটা হচ্ছে আমি ডায়েট করি দেখে জন্য খাই না, বাট যখন খাই তখন অনেক খাই। এই লতির তরকারি আমার এত পছন্দ, লতি, চিংড়ি মাছ, কাঁঠালের বিচি। আর কয়দিন ধরে আমার কাঁঠালের বিচি খাওয়ার জন্য আমার জান বের হয়ে গেছে। আচ্ছা, ইউকে থেকে কে কে দেখতেছেন বলেন? নুসরাত জাহান নিশু, অনেক ভালোবাসা আমার জন্য, থ্যাংক ইউ। ইউকে থেকে কে কে দেখতেছেন আপুরা কমেন্ট করেন। কে কোন কোন দেশ থেকে আমাকে দেখতেছেন কমেন্ট করেন। আর আমি ভাত খাওয়ার পরে 2টা আচার খাবো, ওই জন্য আচারের পেস্ট ট্যাগ করে রাখছি। এটা অনেক মজার একটা আচার, মিক্সড ফ্রুটস আচার। এটা হচ্ছে আচারের টফি ঘি দিয়ে বানানো, এত মজা, আমার গোট মুখে লেগে থাকবে। আর এটা হচ্ছে আমসত্ত্ব আচার, আমের আচার, এত মজারে বাই, এটা অনেক মজা। আমি এই জন্য 2টারে নিয়ে বসছি, ভাতটা খেয়ে 2টা আচার খাবো আমি, অথবা গরু মাংসের সাথে মিশাও খেতে পারি। উই আর ওয়াচিং ফ্রম ইউকে। শাকেরা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক। নিথা আপু, থ্যাংক ইউ সো মাচ। দীপ্তি হুসাইন, ওয়াচিং ফ্রম লন্ডন। ওকে, সো লেটস সি আর কে কে কোথায় থেকে দেখছেন। আমি এই ফোনটা থেকে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি পাশে আরেকটা ফোন থেকে কমেন্ট দেখতেছি। পঞ্চগড় থেকে আমার লাইভ দেখছেন সবুজ দাস। আচ্ছা, আর কে কে দেখছেন? তোমার চুল এত ঘন্টা কাল কিভাবে থাকে? আমি কোনো স্প্রে ইউজ করি না আপু, কোনো স্প্রে ইউজ করি না, জাস্ট নর্মাল। সোনিয়াস ইউনিভার্স ইউকে থেকে দেখছেন, লন্ডন থেকে দেখছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শানিল দাস, লন্ডন থেকে দেখছেন। আমি ইউকে থেকে প্রথম কমেন্ট করলাম আজ, দিলশাদ চৌধুরী, থ্যাংক ইউ। স্পেন থেকে দেখছেন ইশাক মেমোরি। আচ্ছা, আপনিও খাবার খেতেছেন, রামেন্স অ্যান্ড নুডলস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি একই প্লেটে ভর্তা, মাংস, শুটকি সব একবার নিয়ে নিছি, মাছ, চিংড়ি মাছ, কারণ এইগুলো আসলে রাতের বেলা আলাদা আলাদা করে গরম করবো, অনেক ঝামেলা লাগে আমার কাছে। একটা বড় প্লেট নিয়ে প্লেটের মধ্যে সবগুলো নিয়ে মাখায় খেয়ে বলতেছি। তারিকুল ইসলাম লিখেছেন, এক্সক্লুসিভ ডিজাইন কালেকশনের জন্য অপেক্ষা করতেছি, আপনি বাংলাদেশের সেরা নারী। থ্যাংক ইউ সো মাচ তারিকুল ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। আচ্ছা, আরো অনেক অনেক আপুরা কমেন্ট করতেছেন। সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। আয়ারল্যান্ড থেকে কে দেখতেছেন? নাইমা চৌধুরী আপু, থ্যাংক ইউ সো মাচ। ফারহানুর, ইটালি। সোনিয়াস আপু লিখেছেন ইউনিভার্স, যে আমরা লন্ডনে ওপেন করেছি কিনা। আমরা আপু ইনশাল্লাহ 10 দিনের মধ্যে লন্ডনে ওপেন করব, অ্যান্ড আমরা পুরো ইন্টারন্যাশনাল ফ্রি শিপিং করব। যারা ইউকে থেকে, ইউএসএ থেকে, ইউরোপ থেকে, আমরা সব জায়গায় ফ্রি শিপিং করবো ইনশাল্লাহ। 3 দিনের জন্য অফার দিব, 3 দিনের জন্য। আমরা ইনশাল্লাহ 10 দিনের মধ্যে ওপেন করে দিব, 10 দিনের মধ্যে স্টোর ওপেন করে দেবো। কাজী আফরুজা ইউকে থেকে, ইউরোপ থেকে দেখছি, থ্যাংক ইউ। আর আমরা যেটা করতেছি আপু, আমরা সব এক্সক্লুসিভ কালেকশন দিচ্ছি, কারণ আমি সবসময় দেখি আমার প্রবাসী বোনরা এক্সক্লুসিভ কালেকশনগুলো বেশি পছন্দ করে। আর ইউকেতে বা ইউরোপে বা আমেরিকায় দেখা যায় যে রেগুলার পরার 3 পিস মানুষ কমই নাই, সবাই দেখা যায় বিয়ে শাদী পার্টিতে পরার জন্য। তো আমরা এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি, এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস আমরা আপলোড দিব। আপনারা আমাদের ইউকের পেজটা ফলো রাখলেই পাবেন। ঝুমুর দীপু কানাডা থেকে দেখছেন, কানাডাতেও আমরা শিপিং করবো আপু। আর আমরা স্টোর ওপেনের পরে 3 দিন ফ্রি শিপিং করব। তখন যদি আপনি অর্ডার করেন, তখন আপনি কানাডাতে ফ্রি শিপিং নিতে পারবেন, ফ্রি ডেলিভারি চার্জ 3 দিনের জন্য, অনলি 3 দিনের জন্য। রজনিয়া ইসলাম ডেনমার্ক থেকে দেখছেন, আমিও ভাত খাচ্ছি তাই। আল্লাহ, ডেনমার্ক থেকে আমাকে দেখছেন, কত দেশ থেকে আপুরা আমাকে দেখে, আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। ঝুমুর দীপু আপু, থ্যাংক ইউ। সঞ্জিত আপু, আমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। স্নিগ্ধা অ্যাট নিশাত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইউকে থেকে দেখছেন।
সো আমাদের ইউকের পেজটা কাজী মৌনতা হাসান ইউএসএ থেকে দেখছেন, থ্যাংক ইউ। আমাদের ইউকের পেজটা সবাই খেয়াল রাখবেন, ফলো রাখবেন, দেখবেন যে আমরা কত এক্সক্লুসিভ সব ডিজাইনার কালেকশন আমরা আপলোড করি। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা আমাদের ইউকে স্টোরে সব স্টিচ কালেকশন পাঠাবো, আনস্টিচ কোনো কিছু পাঠাবো না। ইভেন কেউ যদি আমাদের সানভিজ বাই তনি এই পেজ থেকে, মেন পেজ থেকে কোনো কিছু যদি পছন্দ করেন, সেটা যদি আপনি স্টিচ করে নিয়ে যেতে চান, আপনি আমাদেরকে জাস্ট সাইজটা বলে দিবেন, এম এল এক্সএল বা ডাবল এক্সএল কী সাইজ আপনার লাগবে, আমরা সেটাকে বাংলাদেশ থেকে স্টিচ করে আপনার জন্য এটা পাঠিয়ে দিব ইউকেতে বা ইউএসএতে, বা মানে ফার্স্টে আমাদের ইউকে স্টোরে পাঠিয়ে দেবো, সেখান থেকে ইন্টারন্যাশনাল শিপিং আপনি যেখানে নিতে চান সেখানে। হ্যাঁ, নিশা হোসেন আপু ইউএসএতে দেওয়া যাবে। হ্যাঁ আপু, আমরা ইউকে থেকে ইউএসএতে পাঠাবো, ইন্টারন্যাশনাল শিপিং চালু হবে আমাদের ইউকে ব্রাঞ্চ থেকে। এবং আমরা যেদিন স্টোরটা ওপেন করবো আপু, এক্স্যাক্ট ডেটটা এখনও বলতে পারতেছি না, কারণ আমাদের এখনও অনেক প্রোডাক্ট পাঠানো বাকি আছে। সো আমরা যখন এক্স্যাক্ট ডেটটা আমরা আপনাদেরকে বলবো, ওপেনিংয়ের পর থেকে 3 দিন ফ্রি শিপিং চলবে আপু, 3 দিন ফ্রি শিপিং। আপু সফট কাপড়ের মধ্যে কি হাফ হাতা কিছু গাউন আনবেন? আপু এখন সুন্দর সুন্দর সব গাউনগুলো হাতা কাটা, তাই নিতে পারছি না, একটু হাফ হাতা বা লং হাতা আনবেন। আফসানা প্রীতি, ঠিক আছে আপু। আপনি কি কোথায় থেকে দেখছেন? আমাদের ফরএভার তনিতে তো প্রচুর গাউন আছে আপু। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আমরা খুব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, বেস্ট বেস্ট বেস্ট। আর আমরা তো বললাম ওপেনিংয়ের পরে 3 দিন আমরা পুরো ইন্টারন্যাশনাল ফ্রি শিপিং রাখবো, সেটা ইউকে, ইউএসএ, কানাডা হোক, সেটা আপনার ইউরোপ হোক, সব জায়গায় ইনশাল্লাহ। আপু লং স্লিভসের ড্রেস প্রেফার করি, শম্পা শারমিন। আমাদের যত ড্রেস আমরা স্টিচ করতেছি, আমরা দেখবেন মাসলিনের উপরে সব ডিজাইনার কালেকশন, তারপরে অনেক দিল্লি বুটিক্সের অনেক ডিজাইনার কালেকশন স্টিচ করে নিয়ে যাচ্ছি, সবগুলো হচ্ছে আপনার ফুল স্লিভ বানায় নিয়ে যাচ্ছি, কারণ আমি জানি ওইসব দেশে একটু শীত পড়ে বেশি, এই জন্য আমরা একটু ফুল স্লিভসটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। মহসিন আক্তার, মানজু আহমেদ নামে এক লোক আপনার পিক নিয়ে ক্যাপশন দিয়ে পোস্ট করছে, এ ব্যাপারে আপনার মতামত কি? আমার পিকের নিচে, ক্যাপশনের নিচে আপনি মতামতটা পড়ে আসেন, আমি আমার মতামত সেখানে লিখে আসছি। তাসফিয়া জান্নাত, সাকসেসফুল উইমেন, আই রিয়েলি লাইক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আল্লাহ, আমার পেট ভরে গেছে, আমি আজকে রাক্ষসের মতো খাবার খাইতেছি, সত্যি আমার পেট ভরে গেছে। ফারহান আপু, আমার বাচ্চারা ভালো আছে, ওরা ঘুমাইতেছে, ওদের সকালবেলা স্কুল, ওদের 7টার সময় উঠতে হবে স্কুলে যাওয়ার জন্য, তো ওরা একটু আর্লি ঘুমায় যায়, আর আমি তো অনেক লেটে বাসায় আসি। জাফরা জামান আপু, কানাডাতে নিলে পেমেন্ট কি করব বিড়িতে? না, আপনি আমাদের ইউকে স্টোরের যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট যেভাবে করে আপনি অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, আমরা সব কিছু দিয়ে দিব, ডিটেলস দিয়ে দিব। আমি জাস্ট আজকে আপনাদের সাথে আমাদের ইউকের পেজটার পরিচয় করাই দিলাম, আস্তে আস্তে ওই পেজে সব কিছুর আপডেট পাবেন ইনশাল্লাহ আপু। এবং আমি না খুব পজিটিভ মাইন্ডের একটা মেয়ে, এবং আমি খুব, ধরেন কেউ যদি আমাদেরকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলে, আমি সেটাকে খুব পজিটিভলি মানে ইউজ করার চেষ্টা করি। যেমন একটা মেয়ে এরকম, দেখেন আপু, বাংলাদেশে আমাদের কাস্টমার বেসটা আমরা কি সব ধরনের কাস্টমার রাখি, আমাদের সব ধরনের কাপড় রাখি, আমাদের যেমন ধরেন কম দামি কাপড় কেনারও কাস্টমারও আছে, দামি কাপড় কেনারও কাস্টমার আছে, আর আমাদের শোরুমে আমরা প্রচুর কালেকশন রাখি আপু, কম দামিও রাখি, মধ্যবিত্তদের জন্য রাখি, উচ্চ মধ্যবিত্তদের জন্য রাখি, আবার উচ্চবিত্তদের জন্য রাখি, আমরা সব মানুষের জন্য কাপড় চোপড় রাখি। যেহেতু বাংলাদেশ কিন্তু কোনো ধনী রাষ্ট্র না, হ্যাঁ, এখানে মধ্যবিত্তদের সংখ্যাই বেশি,
সো আমরা কিন্তু মধ্যবিত্তদের জন্য প্রচুর কালেকশন রাখি, আবার উচ্চবিত্তদের জন্য রাখি, সবার জন্য রাখি। তো আর যেহেতু আমাদের পুরো বাংলাদেশ জুড়ে আমাদের ডেলিভারি যায়, আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ জুড়ে আমাদের কাস্টমার। তো একটা মেয়ে হয়েছে কয়েকদিন আগে আমাদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছে যে আমাদের কালেকশন এত কম দামি কালেকশন, এগুলো আবার আমেরিকাতে কে কিনবে, এগুলো আবার লন্ডনে কে কিনবে, এটা সেরকম একটা হাবিজাবিতে ভিডিও বানিয়েছে। আমি অবশ্যই ভিডিওটা দেখি না, আমাকে অনেকজনে টেক্সট করছে। তো আমার একটা জিনিস কি, আমি প্রচণ্ড পজিটিভ চিন্তাধারার একটা মেয়ে, আমি ওই মেয়ের ভিডিও দেখিও নাই, শুনেও নাই। বাট যখন আমি এটা শুনছি যে একটা মেয়ে আমাদেরকে নিয়ে এরকম ভিডিও বানিয়েছে, তখন থেকে আমার মাথার মধ্যে ঢুকছে যে ও বলছে যে আমাদের ব্যবসা নাকি ইউকে ইউএস চলবে না। আমি খুব পজিটিভ চিন্তা, পজিটিভ জিদ। কিছু মানুষের থাকে না প্রচণ্ড জিদ, আমার প্রচণ্ড জিদ এবং আমার প্রচণ্ড পজিটিভ জিদ অনেক বেশি। তখন থেকে আমি প্ল্যান করতেছিলাম যে আমার ইউকে এবং ইউকে স্টোরে আমি কী ধরনের মানে ইউকে স্টোরে এবং আমি যদি ইউএসএতেও স্টোর করি তখন আমি কী ধরনের কালেকশন দিব, বা আমি আমার ইউকে স্টোরে কী ধরনের কালেকশন রাখবো যেগুলো আমি ইন্টারন্যাশনাল শিপিং করব। এরপর থেকে আমাদের ডিজাইনার কালেকশন নিয়ে কাজ করা, আমাদের নিজেদের প্রোডাকশন হাউস করা। আলহামদুলিল্লাহ ওই মেয়ের একটা ভিডিওর জন্য, ওর ভিডিওর জন্য আমার কিন্তু কোনো ক্ষতি হয় না, উল্টা উপকার হয়েছে। আমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছি এবং উল্টো আমি একটা নিজের প্রোডাকশন হাউস এখন খুলে ফেলছি। এখন আমাদের একটা নিজস্ব প্রোডাকশন হাউস আছে এবং আমাদের নিজস্ব প্রোডাকশন হাউসে এখন আমাদের সব ডিজাইনার কালেকশনের প্রোডাকশন হয়। যে কালেকশনগুলো আমি সব ইউকে স্টোরে পাঠাবো, সব ডিজাইনার কালেকশন ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। অলরেডি আমাদের পেজে দেখেন 2টা ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, এরকম সব ডিজাইনার কালেকশন আমরা আমাদের ইউকে স্টোরে আপলোড দিব, দেন আমাদের ইউকে স্টোরে পাঠাবো এবং ইউকের পেজে আপলোড দিব। দেন ইউকে থেকে আমরা এখন আপাতত ইউরোপে, ইউএসএ সব জায়গায় আমরা শিপিং করবো। অ্যান্ড ইনশাল্লাহ আমরা ইন ফিউচার মানে আমাদের কথা চলতেছে নিউ ইয়র্কেও আমরা একটা শোরুম নিব ইনশাল্লাহ। তো কেউ যখন আমাকে নিয়ে খারাপ কথা বলে আপু, তখন আমি এটাকে নেগেটিভলি নিই না, আমার জিদ অনেক বেশি, আমি এটাকে খুব পজিটিভলি নিই, এটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসাবে নিই। তো ধরেন বাংলাদেশে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার জন্য আমাদের কালেকশন রাখতে হয়। বাট আমাদের ইউকেতে বা ইউএসএতে যারা আমাদের কেনাকাটা করবে তারা ম্যাক্সিমাম দেখেন আমাদের শোরুমগুলোতে কিন্তু আমরা প্রচুর এক্সক্লুসিভ কালেকশন রাখি, যেগুলো আমাদের লাইভ করা হয় না। লাইভ করা হয় না কেন? এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনার 1 পিস 2 পিস করে থাকে, 1 পিস করেই আসে ম্যাক্সিমাম। সো এইগুলা লাইভে দেখাইলে আসলে দেখা যায় দামি প্রোডাক্ট অনলাইনে কম সেল হয়, দামি প্রোডাক্ট শোরুমে বেশি সেল হয়। তো আমরা দামি প্রোডাক্টগুলো শোরুমেই বেশি রাখি, অনলাইনে আমরা দেখাই না। অনলাইনে এই যে মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো দেখাই যেন সারা বাংলাদেশের মানুষ কিনতে পারে। তো এই জন্য আমরা সবসময় মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো নিয়ে লাইভ করি, যেগুলো যেন সারা বাংলাদেশের মানুষ কিনতে পারে। আর দামি প্রোডাক্টগুলো সবসময় আমরা শোরুমে রাখি। তো তো মানে এরকম অনেকে বলে যে হ্যাঁ আমরা তো কম দামি প্রোডাক্ট বিক্রি করি, কম দামি প্রোডাক্ট কি ইউকে ইউএসএতে চলবে না, আমার ব্যবসা লস হবে, মানে আমি আমার প্রোডাক্ট নাকি চলবে না। তো আমি জিনিসটাকে খুব পজিটিভলি নিছি যে ঠিক আছে, আমি ধরে নিলাম আমার প্রোডাক্ট চলবে না, তাহলে আমি কী ধরনের প্রোডাক্ট উঠাইলে আমার প্রোডাক্ট চলবে, তাহলে আমি ওই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবো। আমি মেয়ের ওই ভিডিওটাকে খুব পজিটিভলি নিছি, বিকজ আমি খুব চ্যালেঞ্জিং একটা গার্ল, আমি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি। অ্যান্ড যেটা হচ্ছে এরা না কী পরিমাণ আপু জেলাস চিন্তা করেন। আমি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমি যদি বিদেশে কাপড় এক্সপোর্ট করি, বিদেশে যদি নিজের একটা পরিচয় তৈরি করতে পারি, আলহামদুলিল্লাহ। বাট এরা কত জেলাস যে ও আচ্ছা মানে আমাকে কোনো কিছু করে আটকাইতে পারতেছে না, আমি তারপরেও ছুটতেছি কাজ করতেছি, এত খারাপ কথা বলে ওরা আমাকে আটকাইতে পারতেছে না। এখন কি করবে, কিভাবে আমার পিছনে লাগবে? বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে এরা আমার পিছনে পড়ে থাকে। বাট এদের এই পিছনে পড়াটাকে না আপু আমি খুব পজিটিভলি নিই। এই যে সমালোচনা তারা করে দেখে আমি নিজেকে বারবার ঝালাই করতে পারি, যাচাই করতে পারি। আর আমি যেহেতু বিজনেস করতেছি অনেক বছর ধরে, অনেক কিছু এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অনেক কিছু এখন বুঝি। তো আমি জিনিসটাকে খুব চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে দেখি আমি ইন্টারন্যাশনালি পারি কি না। তো সেই থেকেই আমার কাজ করা। তারপরে তো দেখলেন আমরা দুবাইতে স্টার্ট করলাম, তারপরে আমরা এখন ইউকেতে ইনশাল্লাহ, অ্যান্ড ইউএসএ তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা করবো। এটাকে আমি খুব চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ইনশাল্লাহ জানি না কী হবে, আল্লাহ তালা সব জানে, জানি না কতটুকু কী করতে পারবো, কতটুকু সাকসেসফুল হতে পারবো। বাট জান লাগাই দিব, সাকসেসফুল হওয়ার জন্য জান লাগাই দিব ইনশাল্লাহ। সো এটাই আর কি।
সো এরকম নেগেটিভ মানুষ দেখবেন যে আপনার আমার চারদিকে, সবার চারদিকে এরকম নেগেটিভ মানুষের অভাব নেই। বাট নেগেটিভ মানুষের নেগেটিভ কথাগুলোকে না, মানে একটা হচ্ছে নোংরা কথা আর একটা হচ্ছে নেগেটিভ কথা। যেগুলো নোংরা কথা বলে এগুলার আমি একদম জুতা পেটা দিয়ে পেজ থেকে বাইর করে দিয়ে অপমান করে। একটা হচ্ছে নোংরা কথা বলা, নোংরা কথার মানুষটা আমি একদমই টলারেট করি না, একদম জুতা দিয়ে পেটা এডিটে বাইর করে দিই। একটা হচ্ছে নোংরা কথা বলা, আর আরেকটা হচ্ছে নেগেটিভ কথা বলা। যারা এরকম নেগেটিভ কথা বলে, যারা আপনাকে পিছনে আটকানোর চেষ্টা করে, এটাকে না খুব পজিটিভলি নেবেন। আমি তো খুব পজিটিভলি নিই। আমি মনে করি যে এরা আমাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলে দেখে আমরা নিজেদেরকে ঝালাই করার সুযোগ পাই, নিজেদেরকে যাচাই করার সুযোগ পাই। সো আমি এটাকে খুব মানে পজিটিভলি নিই, খুবই পজিটিভলি নিই। অ্যান্ড আমি খুব চ্যালেঞ্জ হিসেবে নিই যে ইনশাআল্লাহ আমি আরও ভালো কিছু করে দেখাবো। এই যে দেখেন রোজা ইসলাম আপু কি লিখেছেন, উত্তরাতে তোমার একটা শোরুম আছে, ওখান থেকে আমি একটা শাড়ি নিয়েছি, এত জোর, শাড়ির দামও কম। উফ আপু ফ্যান হয়ে গেছে তোমার কালেকশনের, থ্যাংক ইউ সো মাচ। সো দেখবেন যে আমাকে মানুষ যত বাজে কথা বলবে আমি তত আগায় যাব। আমি না মানুষের কথার একদম ধারেই ধারি না। আপু এগুলা বলে বেড়ানো উচিত না, মানুষের বদনজর খুব খারাপ। কোনগুলো বলে বেড়ানো উচিত না আপু? আমি একটা স্টোর করতেছি, সেটা যদি আমি না বলি তাহলে মানুষ আমার শোরুমে আসবে কিভাবে, বা আমার স্টোরে আসবে কিভাবে, বা আমার অনলাইন পেজে কেনাকাটা করবে কিভাবে? এটা তো আমার বিজনেসের পার্ট আপু। আর বদনজর অবশ্যই আছে, তবে আল্লাহর নামের উপরে কোনো কিছু নাই। আমি আল্লাহকে বিশ্বাস করি। আর আমি যেগুলো বলতেছি সেটা আমি আমার বিজনেস নিয়ে কথা বলতেছি। আর আমি ইউকেতে আমার স্টোরের কথা যদি আমি মানুষকে না বলি, আমি যদি আমার কোম্পানির প্রচার না করি, তাহলে মানুষ জানবে কিভাবে যে সানভিজ ইউকেতে আছে, বা সানভিজ ইউকেতে চালু হইতে যেতেছে, বা সানভিজ ইউকে থেকে ইন্টারন্যাশনাল শিপিং করবে। সো এটা তো আপু আমার প্রমোশনের অংশ। মহসিন আক্তার ঈশা আপু, থ্যাংক ইউ। আপনি নিশ্চয়ই আমাকে অনেক ভালোবাসেন, এই জন্য চিন্তা করে বলছেন। বাট আমি এসব নজর ফজরের ধার ধারি না। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহর নামের উপরে কিচ্ছু নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সুমাইয়া ইসলাম প্রভা, কমেন্টটা পড়ো প্লিজ, আমাকে একটা সাজেশন দাও। আমার লাভ ম্যারেজ, এখন ফ্যামিলির সবাই জানে যে আমাদের বিয়ে হয়েছে, অ্যান্ড আমার হাজব্যান্ডের ফ্যামিলিও জানে, বাট জানে না আমার মতো হয়ে আসছে তারা এখন আমাকে মানে না। যারা বাট জানে না, বাট জেনেও জানার মতো হয়েছে, তারা এখন আমাকে মেনে নেয় না। আমার হাজব্যান্ডকে বাসায় জানাতে বলে সে এখন জানাতে পারবে না, সে আমাকে ডিভোর্স দিবে। সুমাইয়া ইসলাম প্রভা, সে যদি আপনাকে ডিভোর্স দিতে চায় তার মানে সে আপনাকে ইউজ করছে এতদিন, সে আপনাকে লাভ করে নাই। তো যে মানুষটা আপনাকে লাভ করে না, সেই মিথ্যে মরিচিকার পিছনে আপনার হ্যাঁ, আমার ফ্যাশন হাউসে ডিজাইনার আছে, জি রুকসাত হক আপু, জি আপু আমার প্রোডাকশন হাউসে আপু ডিজাইনার আছে। আমরা রিসেন্টলি প্রোডাকশন হাউস চালু করছি আপু, শুধুমাত্র ইউকেতে প্রোডাক্ট পাঠানোর জন্য। আমাদের প্রোডাকশন হাউস শুধুমাত্র ইউকের এক্সক্লুসিভ এবং ডিজাইনার কালেকশন নিয়ে কাজ করতেছে। তো আপু যেটা বলতেছিলাম, যে মানুষটা আপনাকে লাভ করে না, যে মানুষটা আপনাকে ছেড়ে যেতে চায়, তাকে কিন্তু আপনি জোর করে আটকে রাখতে পারবেন না। সো এটা ধরে নেন জীবনের একটা ভুল সিদ্ধান্ত, এবং আপনি এই মরিচিকার পিছনে না দৌড়ায়া নিজের কাজের প্রতি ফোকাসড হন, নিজের পরিচয় তৈরি করেন, নিজেকে এমনভাবে স্ট্রং করেন, নিজের এমন একটা পরিচয় তৈরি করেন যেন যেই মানুষটা আজকে আপনাকে ছেড়ে গেছে সে যেন আপনার জন্য, বা ছেড়ে যেতে চাচ্ছে সে যেন আপনার জন্য আফসোস করে যে ইস, এই মেয়েটা আমার লাইফে নাই কেন, এই মেয়েটাকে আমি ধরে রাখতে পারলাম না কেন। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেন যে যেই মানুষটা আজকে আপনাকে ঠকাচ্ছে, যেই মানুষটা আজকে আপনাকে ছেড়ে চলে যেতে যাচ্ছে, নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেন সেই মানুষটা একদিন আপনার জন্য আফসোস করে। মহসিনুল হক, তুমি কি খাও আপু? ভাইয়া আমি ভাত খাই। আমি এসেছিলাম আসলে 2টা ডিম পোস্ট খাবো, তারপরে এসে দেখে আমার মা ফ্রিজের মধ্যে আমার সব প্রিয় প্রিয় খাবার রান্না করে রাখছে, শুটকি, ভর্তা, লতি, চিংড়ি মাছ, লাইক এরকম। আমি 1 প্লেট ভরে ভাত নিয়ে চারদিকে এগুলো নিয়ে একদম ওভেনের মধ্যে দিয়ে সবগুলো একবার গরম করে নিয়ে এসে খেতে বসছি। এই যে এখন আমার লাস্ট হচ্ছে গরুর মাংসের ঝোড়া মাংস,
আর ভাত, মানে আমার পেট ভরে গেছে অনেক আগে। সাবিহা ইতি, আপনাকে খুব ভালো লাগে, আপনাকে সামনে থেকে দেখার ইচ্ছা হয়েছে। যারা আপনাকে কাছে থেকে দেখেছে তারা জানে আপনি কেমন, আর আপনার ড্রেসগুলো এত ভালো। আমি একবার অর্ডার করেছি, একটা আছে আর এই কমেন্টে চলে গেছে। সাবিহা ইতি আপু কমেন্ট করেছিলেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মহসিন আক্তার ঈশা, আপনার কথাগুলো খুব ভালো লাগে। জি আপু, আপনার কথাও রাইট আছে, বেস্ট অফ লাক আপু। ঈশাপু, আরে আপু জানানো আপনাকে নিয়ে মানুষের সাথে ঝগড়া লাগে। আরে আপু জানো না আপনাকে নিয়ে মানুষের সাথে ঝগড়া লাগেন, আপনি ঝগড়া লাগেন আমাকে নিয়ে মানুষের সাথে। আরে আল্লাহ। আপু একজন এআই দিয়ে পিকচার রেডি করছে, তারপর আমাকে ব্ল্যাকমেল করতেছে। আপনার পার্সোনাল আইডিতে ইনবক্স করছি, কাইন্ডলি সিন করবেন প্লিজ। আমি একজন নিউ এন্টারপ্রেনার, শানশান চুইতি। আচ্ছা আমি চেক করবো, বাট আপনাকে যে ব্ল্যাকমেল করতেছে তার নামে মামলা করে দেন, ডিরেক্ট থানায় মামলা করে দেন। আর এআই এর ছবি যদি সে লিক করে বা ফেসবুকে ছাড়ে, কি আসে যায় আপনার? আজকাল সবাই বুঝে যে ছবি এরকম ফেক বানানো যায়, এআই দিয়ে ছবি ভিডিও সব কিছু বানানো যায়, নট অনলি ছবি, এআই দিয়ে ভিডিও বানানো যায়। তো এগুলো কেউ বিশ্বাস করে না আজকাল, সবাই বুঝে যে এইসব এআই এর কাজ। তো আপনি এইসবগুলো নিয়ে একদম বদার্ডি হয় না, যে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে ওর নাম মামলা করে দেন ডিরেক্ট। সায়নী চ্যাটার্জি আপু, আপনি ইন্ডিয়াতে শোরুম দিন শুন, উই ওয়ান্ট ইউর কালেকশন হিয়ার। ইনশাল্লাহ দিদি, ইনশাল্লাহ, খুব ইচ্ছা আছে ইন্ডিয়ার ভিসা চালু হোক। এখনও তো ভিসা দিচ্ছেন না আপনারা, চালু হলে ইনশাল্লাহ। আমার তো ইন্ডিয়া ভীষণ পছন্দ। আর শোনেন, আমার কলকাতাতে ফেভারিট, মানে ইন্ডিয়ায় আমার ফেভারিট আউটলেট হয়েছে কোনটা জানেন? শোরুম ওয়েস্ট সাইড, ফেভারিট ব্র্যান্ড ওয়েস্ট সাইড। ওয়েস্ট সাইড থেকে আমি আমার কাপড় চোপড় কিনে গেলে, আবার নয়ন আপু আমার জন্য প্রচুর প্রোডাক্ট নিয়ে এসে ওয়েস্ট সাইড থেকে। আই এম ওয়েটিং লন্ডনে, আপনাকে ওয়েলকাম, সো হ্যাপি ফর ইউ। হেলেন সিং, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। অ্যান্ড ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট কালেকশন দিব লন্ডনের জন্য বা ইউকের জন্য, আমরা আমাদের বেস্ট 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 এফোর্টটা দিব ইনশাল্লাহ। মারিয়া ইসলাম আপু, আমার বাসায় শুধু তোমারই ড্রেস, অনেকবার আজ করি অনেকে আজ করা কই থেকে এত সুন্দর ড্রেস নেন, দেন আমি বলি তোমার থেকে নিছি গিয়ে শোরুম ভিজিট করতে। মারিয়া ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। মায়াবী চেহারা লাগছে আপনাকে, টিপ দেওয়াতে কিউট লাগছে। জান্নাতুল আয়েশা শিমুল, থ্যাংক ইউ। রাবিয়া আক্তার, আপনাকে অনেক ভালোবাসি, লাভ ইউ সো মাচ, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। লাবিবা আল আদ্রিতা মৌনতা, আচ্ছা আপনি আপনার বার্থডে ড্রেস আমাদের থেকে নিয়েছেন, কোয়ালিটি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আর আপু বাংলাদেশে হয় কি, আমরা তো আর পার্টি ড্রেস বা ব্রাইডাল কালেকশন নিয়ে কাজ করি না, এক একজনের বিজনেস ধরুন এক এক রকম। আমরা রেগুলার ওয়্যার নিয়ে কাজ করি বেশি, অ্যান্ড পার্টি কালেকশন আমাদের প্রচুর আছে যেগুলো আমরা শুধুমাত্র শোরুমে দিই। অ্যান্ড আমরা সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে আমরা মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো লাইভে বেশি দেখাই। তো যাই হোক, অনেকে ছোট করার জন্য অনেক রকম কথা বলে। দেখেন, এমন কোনো ব্র্যান্ড নাই যে যার নামে বদনাম নাই। যত ব্র্যান্ড আছে কম বেশি সব ব্র্যান্ডের নামেই বদনাম আছে, এটা কিছু করার নেই। আপনি দুনিয়ার সব মানুষকে খুশি করতে পারবেন না। কিছু মানুষ স্বয়ং আল্লাহ তাআলার উপরই বেজার থাকে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। কিছু মানুষ দেখবেন আল্লাহর উপরই বেজার থাকে। তো আর আমরা তো মানুষ, আমরা দুনিয়ার সব মানুষকে খুশি করতে পারবো না, বাট চেষ্টা করি। বাট আমরা ইউকে স্টোরে আমরা আমাদের সব ডিজাইনার কালেকশন দিব, আমরা এটার জন্যই প্রোডাকশন হাউস করছি, অ্যান্ড ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট 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 এফোর্ট দেব। লিটন ভুইয়া, আমি টাকা কামানোর ধান্দা করবো না। আপনি এই মাসে আমার যত স্টাফের বেতন, আমার সব কিছুর ভাড়া, সার্ভিস চার্জ, সব শোরুমের ভাড়াটা আপনি দিয়ে দেন, তাহলে আমি বাসায় শুয়ে থাকবো, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবো। শ্রাবস্তী কর্মকার, কি দিয়ে খাচ্ছ? আল্লাহ, আমি দুনিয়ার কিছু খাইছি, এখন আমার পেটে জায়গা নিতেছে না।
আবেগের ঠেলায় 1 প্লেট বইরা ভাত নিয়েছি। আয়েশা আক্তার বাংলাদেশে থাকতে আমার পেজে অর্ডার দিতেন, এখন ফ্রান্সে চলে আসছেন তাই অর্ডার দিতে পারেন না। থ্যাংক ইউ আপু, আমাদের ইউকের পেজে অর্ডার করবেন, আপনাকে ফ্রি শিপিং করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, সিলেট থেকে আমার ভিডিও দেখেন আসমা আক্তার মিতু, থ্যাংক ইউ। ভালোবাসি বলে বিয়ে করতে চাই। আপনাদের মাথায় কি অন্য কোনো চিন্তা নেই? বিয়ে 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 অনেক বেশি ভালো লাগে তোমাকে আমার, নুসরাত জাহান নিশু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আল্লাহ, আজকে আমি এত খাইছি আমার পেট পুরো ফাইটে যেতেছে। আপু আমি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে বলতেছি, টাইমের খাবার টাইমে না খেলে অসুস্থ হয়ে যাবেন, তখন বাচ্চাগুলোকে দেখে দেখে বলেন, সো টাইমলি খাবার ট্রাই করেন। এম.এ জান্নাত মনি। আল্লাহ আপু আমি এত কাজ করি, আমি জানি টাইমের খাবার টাইমে খাইতে হয়, আপনিও ঠিক কথা বলছেন, কিন্তু আমি এমন কাজ করি আমি যে পানি খাই নাই সেটাই ভুলে যাই। আমি এত ব্যস্ত থাকি আপু, মানুষটা দূর থেকে বুঝে না, মানুষ মনে করে যে আমার কাজ শুধু লাইভ করা, তা কিন্তু না আপু। আমার কাজ শুধু লাইভ করা না, আমার দুনিয়ার, আমার তো পুরো কোম্পানিটাকে দেখতে হয়, লাইভ করতে হয়, প্রোডাকশন দেখতে হয়, ডিজাইন দেখতে হয়, কোম্পানির অন্যান্য আনুষঙ্গিক শোরুম টোরুমের অনেক কিছু ব্যাপার স্যাপার দেখতে হয়, সব কিছু দেখতে হয়। আমি অনেক ব্যস্ত থাকি আপু। আমার একবার শোরুমে গেছিলেন, আমার সাথে দেখা পান নাই, আহারে শ্রেয়সী কর্মকার, ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। সো আমি এখন যেটা করব, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, কে এমনই নিজের খেয়াল রাখতে হবে, নিজের খেয়ালের কথা ভুলে গেছেন, তার রাখতে হবে। কি করবো আপু, এত কাজ কাম নিয়ে আসছে। দাঁড়া আমি হাতটা ধুয়ে আসি, হাতের মধ্যে পুরো মাখা মাখা হয়ে গেছে, হাতটা ধরলে পুরো আরো মাখা মাখা হয়ে যাবে। এমডি আকাশ ইসলাম, সাজার মানসিকতা কোত্থেকে আসে? ওই যে আপনি যে আমাকে মেকআপগুলো পাঠাইছেন, আপনার ফ্রিতে মেকআপ পাইছি, এখন সাজবো না? আপনি যে আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চে 1 লাখ টাকার মেকআপ কিনে পাঠাইছেন, সে দামি দামি মেকআপ প্রোডাক্টগুলো ফ্রিতে পেয়ে ওগুলো দিয়ে সেজে আসছি ভাইটু। ফারজানা খান, হ্যালো আপু কেমন আছেন? আমি গ্রুপ থেকে বলছি, আপনাকে আমার অনেক ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে আপনাকে দেখে, সব অন্য মানুষরা চলে তখন অবাক লাগে, আপনি ভালো থাকেন ভেবে দিনে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস দেখেন আপু, আমি বাংলাদেশের অত ইম্পর্টেন্ট কোনো মানুষ না ভাই, আমি একটা নর্মাল সাধারণ একটা মেয়ে, আমি আমার মতো কাজ করি। এই মানুষগুলা সারাটা দিন আমার নিয়ে কেন পইরা থাকে আপু বলেন? আমার নিয়ে পোস্ট, আমার নিয়ে ভিডিও, আমি কি করলাম, আমি লাইভ করলাম না, মারা খাইলাম না, কই গেলাম না, যা করলাম, এদের কি আপু বলেন? মানে এরা আমার এত ইম্পর্টেন্স দিচ্ছে কেন? জাস্ট বিকজ অফ আপু হিংসার কারণে। নয়তো আমি তো বাংলাদেশের গুরুত্ব কোনো ব্যক্তি না, আমি তো কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি না, আমি কোনো বড় কোনো মানুষ না, আমি আহামরি কোনো ব্যবসায়ী না, এমন না যে আমি বাংলাদেশের অনেক বিলিয়নিয়ার একটা ব্যবসায়ী, আমি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, কিছুই না, আমি একটা মশামাছির মতো অনলাইনে টুকটাক করে ব্যবসা করি, কয়েকটা শোরুম আছে, এই যা। আমি তো তেমন কোনো মানুষ না, আমি ছোট্ট একটা মানুষ। এরা আমাকে এত ইম্পর্টেন্স দেয় কেন আপু বুঝি না। আমি লাইভ করলাম না, গাছের মধ্যে ঝুলে থাকলাম, যা মন চায় তা করলাম, এদের কি আপু বলেন তো? আমি তো চাই কারোর ডিস্টার্ব করতেছি না, আমি কারোর জীবন নিয়ে কথা বলতেছি না, আমি আমার মতো কাজ করতেছি না, আমি আমার মতো থাকতেছি, এটাও ওদের সমস্যা। কেন আমি আমার কাজ করতেছি? কেমন লাগে আপু বলেন? আমার মাথায় এত প্রেশার আপু, কি বলবো। যাই হোক, যার সমস্যা সে বুঝে। আর যার বিজনেস যত বড়, তার ইনভেস্টমেন্ট তত বড়, তার টেনশন তত বেশি, তার লসও হয় তত বড়। যে বিজনেস করে সে বুঝবে, যার ব্যবসা যত বড় তার লসও তত বড় হয়। আপু তারা আপনার বিগ ফ্যান জান্নাত হালিমা, সেটাই কিম জেনি ঠিক বলছো, এক্স্যাক্টলি আপু। আমি বুঝি না, মানে আমার কি হলো, আমি লাইভ করলাম না, শুয়ে থাকলাম, আমি কানলাম না, হাসলাম, আমি মেকআপ করলাম না, আমি কাপড় পরলাম নাহলে পরলাম না, নয়তো আমি গাছের মধ্যে একটা ঝুলে থাকলাম, ওদের কি বলেন তো? ওদের যদি আমার ভালো না লাগে, তোরা ভাই আমার দেখিস না,
আমারে ভাই আমার মতো কাজ করতে দে না। আমার এত ইম্পর্টেন্স দেয় কেন আপু ওরা মানে বলেন? আমি কি কারো কাছে মানে ইম্পর্টেন্স চাইছি যে ভাই তোরা আমার ইম্পর্টেন্স দে? আমি কোন অ্যাকসেন্টে কথা বললাম, আমার অ্যাকসেন্ট ঠিক হইলো কি হইলো না, আমি কি করলাম, আমার সাজ মেকআপ হইলো কি হইলো না, আমার টিপ করলে ভালো লাগে না লাগে না, আমার স্মার্ট লাগে না খ্যাত লাগে, এত টেনশন কিসের ওদের আপু আমারে বলেন? আমাকে যাদের ভালো লাগে তারা আমাকে দেখবে, যাদের ভালো লাগে না তাদের তো আমার দেখার দরকার না, যাদের ভালো লাগে না তাদের কাছে ভাই মাপ চাই, তোরা আমার দেখিস না। ওরা আপু আমারে দেখবে, আবার আমার নিয়ে সমালোচনা আলোচনা সারাদিন মত্ত থাকে, আমার নিয়ে পোস্ট করে। কারণ কি, আমার চেহারাটা যেখানে দিবে ওখানেই ভিউ 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 ভিউ। কারো আইডির যদি রিচ না থাকে সে আমার ছবি পোস্ট করলে রিচ বাইরা যায়, কারো যদি পেজে ভিউ না থাকে আমার নিয়ে একটা ভিডিও বানিয়ে পোস্ট করলে ভিউ বাইরা যায়। আর আমার কথা হচ্ছে, আমি যদি এতই খারাপ মহিলা হই, বা আমি যদি এতই আনস্মার্ট হই, এতই খ্যাত হই, এতই গাইয়া হই, এতই মূর্খ মহিলা হই, এতই ফালতু দরজাল জগরাটে, মুখের ভাষা ভালো না, তারপর আরও লুভি, বুড়া বেটা বিয়ে করছে, অনেক কিছু বলে আমাকে নিয়ে, আমি সব মেনে নিছি, হ্যাঁ 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 আমি সব সব সব। বাট মাই কোয়েশ্চেন ইজ, তোমরা আমাকে দেখো কেন? আমাকে এত ইম্পর্টেন্স কেন দাও ভাই? আবার আমাকে ইম্পর্টেন্স দাও, আমাকে দেখো, আবার সারাদিন আমার নিয়ে সমালোচনা করো। তোমরা ভাই এত ভালো মানুষ, এত শিক্ষিত মানুষজন, এত মহান মহান মানুষজন, এত বড় বড় মানুষজন, আমার মতো নগণ্য মানুষকে দেখার কি দরকার? আমাকে যাদের ভালো লাগে তারা আমাকে দেখবে, যাদের কাছে আমার পণ্য ভালো লাগে তারা আমাকে দেখবে, যাদের কাছে আমার কোম্পানিকে ভালো লাগে তারা আমার শোরুমে যাবে, যাদের কাছে আমার পণ্য ভালো লাগে না তারা আবার আমার শোরুমে কি করতে দাও? আমাকে একটু বলো আপু, বুঝছেন কাহিনী? এগুলো হচ্ছে জাস্ট বিকজ অফ জেলাসি। এরা কোনোদিন আমার জায়গায় আসতে পারবে না, আমার মতো পরিশ্রম করতে পারবে না। পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। আপনি যতটুকু কাজ করবেন আপনি ততটুকুই রেজাল্ট পাবেন। আপনাকে ব্রেইন চোখ একসাথে কাজে লাগাইতে হবে। আপনি চোখে কি দেখতেছেন আর আপনার ব্রেইনের মধ্যে কি ঢুকছে, আপনি কতটুকু আপনার ব্রেইন কাজ করতেছে, বুদ্ধি এবং চোখকে একসাথে কাজে লাগায় কাজ করতে হবে। এখন আমি ভাই আমার মতো আমার জায়গায় কাজ করতেছি, এরাই আমারে দেখবে, আবার এরাই নিয়ে সারাদিন আমার নিয়ে আলোচনা করবে। আমি গোলাপি জামা পরলাম না লাল জামা পরলাম না সাদা জামা পরলাম, আমি কি বিধবার শাড়ি পরলাম নাকি পরলাম না, আমার জামাই মরলো আমি কি লাইভ করলাম নাকি করলাম না, আমি বিদেশে গেলাম না দেশে থাকলাম, আমার যা মন চায় আমি তা করবো। ওরা আমাকে দেখে কেন? আমি কারোর রিকোয়েস্ট করছি যে বই না আমারে দেখো, আমারে দেখবে, সারাদিন আমার নিয়ে পোস্ট দিবে, আমার নিয়ে ভিডিও বানাবে, আমার নিয়ে কমেন্ট করবে। আমি বলি ভাই আমি একটা নগণ্য মানুষ, আমার এত ইম্পর্টেন্স দিও না, আমার দেখার দরকার নাই ভাই, বাদ দাও না, আমার নিয়ে এত পড়ে থাকো কেন? আমি তো নিজের এত ইম্পর্টেন্ট মনে করতেছি না, এত ইম্পর্টেন্ট পার্সন তো আমি না, দেশের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি তো আমি না। আমি খুবই নগণ্য একটা কাপড় ব্যবসায়ী, এই অনলাইনে টুকুর টাকুর করে ব্যবসা করি ভাই। বদ্রে ইসলাম, আচ্ছা আমি বুঝি না তারা বাজে কমেন্ট করে তাদের পার্সোনালিটি কি যাবে, এটা প্রুভ করার দরকার, তার পার্সোনালিটি প্রুভ করার দরকার, পারলে একটা ভালো কমেন্ট করে, না হলে ইগনোর করলে তো হয়। সেটাই আমি বুঝি না, আমার ইগনোর করতে পারে না এরা। আমি এত ইম্পর্টেন্ট মানুষ যে ওরা আমার ইগনোর করতে পারে না, কেমন লাগে বলেন তো আপু? আমার যদি ভালো না লাগে আমাকে ইগনোর করলেই তো পারে। আমি কি এত ইম্পর্টেন্ট মানুষ যে ওরা আমাকে ইগনোর করতে পারে না? আমি বুঝি না, মানে আমাকে তো দেখার কি আছে, দেখো না, মাপ চাই ভাই, আমার দেখার দরকার কি? মানে ওদের কাছে আমি অনেক ইম্পর্টেন্ট, আমাকে দেখবে আবার আমার নিয়ে কমেন্ট করবে। আজকে এক বেটা, ওর নামটা না বলি, আমার 2বার ইন্টারভিউ নিছে, অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছে, একবার মাঝখানে নিয়ে ইন্টারভিউ নিছে। ওই ইন্টারভিউ সে সারা বছর ছাড়ে, আমার ইন্টারভিউ দিয়া সে সারা বছর কত টাকা কামাইছে ফেসবুক থেকে। জানেন তো ফেসবুক থেকে টাকা দেয়, ইউটিউব থেকে টাকা দেয়, ফেসবুক থেকে ইউটিউব থেকে সে দুনিয়ার টাকা কামাইছে। একটু পরে পরে আমার ভিডিও ক্লিপ ছোট ছোট করে কাটটা ছাড়ে। মাঝখানে সে আমাকে অনেক টেক্সট ফেক্সট দিচ্ছে, আমি দুনিয়ার ব্যস্ত থাকি, এসব ইন্টারভিউ দেওয়ার আমার সময় নেই। দুনিয়ার জায়গা থেকে আমাকে নক করে, আমি বলি আমাকে মাফ করেন, আমার সময় নেই, কোনো জায়গায় আমি যেতে পারি না কাজের জন্য, আমার এত কাজের প্রেশার। আজকে দেখি সে আমার নিয়ে পোস্ট দিছে যে আমি কেন গোলাপি জামা পরে আমার বিজনেস পেজে পোস্ট দিছি। ভাই এটা আমার ব্যবসা, আমি গোলাপি জামা পরে দিব, লাল জামা পরে দিব, কালো জামা পরে দিব, সাদা জামা পরে দিব, নীল জামা পরে দিব, যত রকমের কালার আছে সকল জামা পরে আমি পোস্ট দিব। তোর বাপের কি? এটা আমার বিজনেস পেজ,
তুমি সারাদিন কি করো? মাইয়াদের প্রোফাইলে ঢুকো, মাইয়াদের ওই হট হট ছবি নিয়ে নিয়ে নিজের পেজে ছাড়ো, ছাইরা অন্য মানুষের চেহারা দেখায় দেখায় ফেসবুক থেকে টাকা ইনকাম করে নিজের পেট চালাও। তোমার কাজই হচ্ছে অন্য মানুষকে নিয়ে পোস্ট দেওয়া, আর ওই পোস্ট থেকে ফেসবুক থেকে কয়টা টাকা আসবে ওটা দিয়ে নিজের জীবন চালাও। প্রোডাক্টিভ কোনো কাজ তো তুমি করো না। প্রোডাক্টিভ কোনো কাজ করো? তুমি কি 2টা মানুষের কর্মসংস্থান করো? তুমি কি 2টা মানুষকে চাকরি দাও? তুমি কি দেশের কোনো উপকার আসতেছো? আমারে নিয়ে পড়ে আছে কেন? আমি তার ইন্টারভিউ টাইম দিই নাই এজন্য, আরেকবার ইন্টারভিউ দিই নাই এজন্য। হ্যাঁ, আমি বলি যে ভাই আমি অনেক খারাপ, ভালো না, খারাপ মানুষ, সবই ঠিক আছে, আমি একটা ফালতু অশিক্ষিত মূর্খ, আমি লোভী, সবই ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে তুমি আমাকে দেখো কেন? তোমার আমাকে দেখার কি দরকার? এত ইম্পর্টেন্স, এত প্রায়োরিটি আমাকে কেন দিচ্ছ? হাই আপু, ওয়াচিং ইউর লাইভ ফ্রম USA, waiting for your New York showroom. Your New York showroom, Umme Habiba. Hello, Apu, Umme Habiba, Apu. Thank you so much. Thank you, Apu. Love you. Thank you so much. Thank you. So এই আর কি। সো এই আর কি। আমি সবসময় নিজের মতো থাকতে পছন্দ করি, নিজের মতো কাজ করতে পছন্দ করি। আমার জীবনে একটাই নেশা, কাজ কাজ এবং কাজ। সো নিজের মতো কাজ করতে চাই, সবাই দোয়া করবেন। আমি কারো আগেও নাই, পিছেও নাই। পারলে একটা মানুষের উপকারে আসবো, না পারলে নাই, না পারলে কোনোদিন কারো অপকার করবো না। তো এখন কিছু মানুষ আমার পিছনে লাগিয়ে থাকলে তো আমার কিছু করার নেই। আল্লাহ যার রিজিক যতটুকু রাখছে, যাকে যতটুকু বড় করবে সে ততটুকুই বড় হবে। সো এটাই, ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু আচার খাবো, দাঁড়ান আমি হাতটা ধুয়ে আসি, 1 মিনিট, সবাই রেডি, 1 মিনিট ওয়েট করুন। আবার চলি আসলাম। ওয়েস্টার্নের সাথে টিপ করে জোস লাগছে। আমি এই ফোন থেকে কোনো কমেন্ট দেখতে পারতেছি না, আমি আরেকটা ফোন থেকে কমেন্ট দেখতেছি। মোসাম্মদ জান্নাতুল জিন্না, থ্যাংক ইউ আপু। আপু আমি একটু পানি খাই, 1 প্লেট ভাত খাইছি, 1 ফোঁটা পানি খাই না। এই মগটা, এটা আমার হাজব্যান্ডের, ও এটা দিয়ে পানি খাইতো, আমি এখন এটা দিয়ে পানি খাই। আমি ওটা দিয়ে খাইতাম আগে ওর সাথে সাথে, বাট এখন আমি রেগুলার এটাতে পানি খাই। আল্লাহ, তো জনমের খাওয়া খাইছে আজকে। ওয়েস্টার্ন ড্রেসটা জি আপু, ইসরা জান আপু, এটা আমাদের পেজে ফরএভার তনির। জীবনে যখন ফার্স্ট বিজনেস স্টার্ট করছিলেন তখন কি বুস্টিং করতেন? একটু আইডিয়া দেন স্টার্টের জন্য। জেরিন সুভা তপতি, 5টার দিকে আমি বুস্টিং করতাম টুকটাক, তারপরে আর করিনি, তারপরে বেশি একটা বুস্টিং করি নাই। বিজনেসের জন্য আপু আসলে আপনার ডিপেন্ড করবে, আপনি একটু ডিফারেন্ট কিছু করেন, যেটা গতানুগতিক সবাই যেটা করছে সেটা না করে আপনি একটু গতানুগতিকের বাইরে কিছু করেন। মার্কেটিং স্টাইলটা একটু ডিফারেন্টভাবে মার্কেটিং স্টাইলটা সাজান, আপনার প্রোডাক্ট সাজান ডিফারেন্টভাবে, দেখবেন যে আস্তে আস্তে মানুষের কাছে পরিচিতি বাড়ান। মানুষ ধরেন গতানুগতিকের বাইরে কোনো কিছু দেখলে মানুষ অনেক ইন্টারেস্টেড হয়। সো আপনি এমন কিছু করেন যেটা আপনার গতানুগতিক ডিজাইনের বাইরে, মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিফারেন্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন। এটা অনেক মজা।
বিজনেসের জন্য আপনার প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট ভ্যারাইটি যেমন ইম্পর্টেন্ট, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই আচারটা অমৃতের মতো মজা লাগে। এটা হচ্ছে আচারি টফি, যৌথ রসের পেজে পাবেন। এত রাতে ভয়ে আপনার লাইভ দেখতে আসছি। ইসরাত জাহান সওদা, কিসের ভয়? কিসের ভয় পান বলেন তো? আমিও ওয়েস্টার্নের সাথে টিপ পড়েছি, অনেক ভালো লাগে। আনিকা ইসলাম, তাই, থ্যাংক ইউ সো মাচ। চট্টগ্রাম বালিয়ারকেটে আসবো, জাভেদ হাজারে আসবো, অনেক দিন ধরে যাই না, ইনশাল্লাহ আসবো। টুইন্স লাইফস্টাইল, দেখেন আপনি 2টা বাচ্চারে নিয়ে প্রোফাইল পিকচার দিচ্ছেন। আমি জানি না এই ভদ্রলোকরা, আমি ইচ্ছা করে একটু পিন কমেন্ট করতে চাই, ভদ্রলোক না অভদ্রলোক, এরে যদি কেউ চিনে থাকেন, হ্যাঁ, এই টুইন্স লাইফস্টাইলরে যদি কেউ চিনে থাকেন, এর কমেন্টারে পিন কমেন্ট করতে পারতেছে না কেন? সে 2টা বাচ্চারা দিয়ে ছবি দিয়ে রাখছে, আবার সে আমারে লিখছে মেশিন তো বুড়া হয়ে গেল। আমি ব্যাটার কমেন্টারে পিন কমেন্ট করতে পারতেছি না। হারে তুই বাইচে গেলি। এই টুইন্স লাইফস্টাইলটারে কি হলো বাইরে? এই টুইন্স লাইফস্টাইলটারে কেউ চিনেন কিনা? সে কত বড় অসভ্য একটা লোক, একটা মেয়েকে কি কমেন্ট করবে সে জানে না, অথচ 2টা বাচ্চারে নিয়ে সে প্রোফাইল পিকচার দিয়ে রাখছে। এই ধরনের লোকগুলাই নিজের মেয়েকে রেপ করে। বোন আপনি রাতেও আমাকে জ্বালাবেন, আমার চারদিকে মুখে লালা আসছে। এম জান্নাত মনি, তাই? ওয়াও, আচারটা আসলে মজা। মোহাম্মদ ইলিয়াসউদ্দিন, আমি একজন প্রবাসী, আমি পাশাপাশি দেশে একটা বিজনেস করতে চাই কাপড়ের, কেমন করতে পারি একটু পরামর্শ দেন। করতে পারেন কাপড়ের, বাংলাদেশে মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট বেশি চলে, তো আপনি করতে পারেন। বাট এখন একটু ব্যবসা বাণিজ্য সবই খারাপ, হয়তো কিছুদিন পরে ঠিক হবে ইনশাল্লাহ। গায়ান বাদন, সৌদি আরব আসবো ইনশাল্লাহ। আমি নেক্সট মান্থে লন্ডন যাচ্ছি, লন্ডন থেকে আসবো ইনশাল্লাহ। অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে আসবো। ইলাহি আয়াত, তুমি অনেক সুইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, আপনার হার্ড ওয়ার্ক আমাকে ইন্সপায়ার করে। জেহরিন সুভা তপ্তি, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার ডেইলি রুটিন জানার খুব ইচ্ছে, কারণ আপনি অনেক হার্ড ওয়ার্ক করছেন, এটা বিশাল ভালো লাগে। আমার ডেইলি রুটিন, এই যে এখন আমি খাওয়া দাওয়া শেষ করছি, এখন যা মুখ টুক ধুয়ে শাওয়ার নিব, শাওয়ার নিয়ে ঘুমাবো। ঘুমাইতে ধরেন 4টা কম বসছি, 5টা থেকে 6টা বাজে। তারপরে আমি ঘুম থেকে উঠবো 1টা বাজে, 5-6 ঘন্টা ঘুমাই আর কি। কোনোদিন 5 ঘন্টা, কোনোদিন 6 ঘন্টা, ম্যাক্সিমাম ডেতে দেখা যায় 5 ঘন্টা ঘুমাই। তারপরে ঘুম থেকে উঠে আমার একটার পর একটা ফোন আসতে থাকে, ব্যাংকের ফোন, এই ফোন সেই ফোন, ফোনগুলো অ্যাটেন্ড করি, হোয়াটসঅ্যাপে টেক্সটগুলো রিপ্লাই দিই, অনেক ইম্পর্টেন্ট কল টল বিজনেসের বিভিন্ন কিছু আসতে থাকে, ওগুলো রিপ্লাই করি। তার মধ্যে বাচ্চাদের সাথে দেখা হয়, ওরা স্কুল থেকে আসে, তার মধ্যে আমি দৌড়ায় যায়, ফ্রেশ হয়ে রেডি হই, তারপর জাস্ট দৌড় দিই। যদি বাসায় লাইভ থাকে তাহলে বাসায় লাইভ করি, আদারওয়াইজ অফিসে দৌড়াই। অফিসে জায়গায় লাইভ করি, কাজ করি, তার মধ্যে একবার শোরুমে যাই, কখনো শোরুমে যাই, পুলিশ ক্লাবের শোরুমে বা অন্য কোনো শোরুমে যাই, লাইভ করি, কাজ করি। অফিসে বিভিন্ন রকমের কাজ থাকে, প্রোডাকশন, শোরুমের বিভিন্ন ব্যাপার স্যাপার, স্টাফদের বিভিন্ন ব্যাপার স্যাপার, ম্যানেজমেন্টের বিভিন্ন ব্যাপার স্যাপার, এইসব করতে কখন যে আমার রাত 2টা 3টা বাজে যায় আল্লাহ জানে। আমার দিনটা মনে হয় এরকম তুরিতে শেষ হয়ে যায় দিনটা, কেমন করে যে দিন শেষ হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। চোখের পলকে মনে হয় দিনটা শেষ হয়ে যায়। আমার কাছে মাঝে মাঝে মনে হয়
আহারের দিন যদি 48 ঘন্টা হতো তাহলে আমার জন্য ভালো হতো, একদিন সমান যদি 48 ঘন্টা হতো, চোখের তুর পলকে আমার দিন শেষ হয়ে যায়, এত কাজ করতে হয়। তারপরে এই বাসায় এসে আয়সা খাই, কোনো দিন খাই কোনো দিন খাই না, তারপরে আবার এরকম সেম খাওয়াটা আমি যাবো। আর খাওয়া দাওয়ার কথা এবার আসেন, খাওয়া দাওয়ার কথা আমার মনেও থাকে না, ওই কফি বিস্কিট এসবই চলতে থাকে আমার। একবার কফি খেলাম, বিস্কিট খেলাম, আবার হয়তো একটা জুস খাইলাম, এসবই চলতে থাকে। দিনের বেলা আমার কোনো খাওয়া দাওয়া হয় না, সময় পাই না, মনেও থাকে না, প্রচণ্ড ব্যস্ত থাকি আপু আমি। বাট আমি চেষ্টা করি ওই যে আমার বাচ্চারা যখন স্কুল থেকে আসে তখন আমি ঘুম থেকে উঠি, ওঠার পরে বাচ্চাদের সাথে একটু টুকটাক কথাবার্তা বলে তারপরে অফিসে চলে যাই। তোমাকে খুব ভালো লাগে, ইন্ডিয়া থেকে দেখছেন অর্পি মাহি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ময়মনসিংহে তো মাত্র যায় আসলাম, মেহেরিন বুশরা লুবনা, আবার আসবো ইনশাল্লাহ। আপু আমি কিন্তু সামনের জনকে সঠিক জবাব দেওয়া তোমার কাছ থেকে শিখলাম, জাবেদ হাজারা, হাজারা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপু এসব না খেয়ে ভালো কিছু খান যাতে হাতের মার্সেল হয়, মাসাজ হয়। আচ্ছা নামটা বললেন না, ফিলিংস অফ হার্ট। আমি তো এমনি খাই না, আমি অনেক খাইতে পারি বাট খাওয়ার সময় পাই না। সায়ন্তিকা চ্যাটার্জি, দার্জিলিংয়ে ঘুরে যাওয়ার, জানেন আমি এতবার ইন্ডিয়া গেছি কিন্তু আমার দার্জিলিংও যাওয়া হয় না, কাশ্মীরও যাওয়া হয় না। খুব ইচ্ছা আছে দার্জিলিং যাব একবার, কাশ্মীর যাব একবার, সিকিম যাব, লাদাখ যাব, কত জায়গায় যাব, সাউথ ইন্ডিয়া যাব। আমি ইন্ডিয়াতে গেছি, অনেকবার গেছি, আমি অনেকবার ইন্ডিয়াতে গেছি, বাট আমি বেশিরভাগ সময় কলকাতা, দিল্লি এইসব জায়গায় গেছি, বেশিরভাগ সময় কলকাতা দিল্লি গেছি। তারপরে আমি একবার জয়পুরে গেছি 2বার, আজমিরেও গেছি 2বার, আর একবার আমি গোয়াতে গেছি। আপু তোমার কাছ থেকে প্রতিনিয়ত অনেক কিছু শিখি, একটা মেয়ে হিসেবে তুমি অনেক কষ্ট করো, মানুষ আসলে মনে করে কিছু করা লাগে না, এমনি এমনি সব আসে, রোজা ইসলাম। বাট তোমার কাছ থেকে শিখি যে একটা মানুষ চাইলে সব কিছু করতে পারে, তোমার কাছ থেকে শিখে আমি আমার লাইফে অনেক কিছু চেঞ্জ করছি, সবচেয়ে বেশি যেটা চেঞ্জ করছি তা হলো ধৈর্য ধরা। রোজা ইসলাম, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা রইলো, অনেক বড় হন, অনেক দোয়া রইলো। সাদিয়া বিনতে আপু আমার জন্য চুড়ি পাঠাইতে চান, আরে আপু এখন সবাই খেলে আমার চুরি পাঠাইতে চায়, আরও অনেকজন চুরি পাঠাইছে আপু। আচ্ছা পাঠাইতে চাইলে আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চে পাঠান। সিঙ্গার আরিয়ান, কাতার দোহা থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আচার, এরকম মজার আচার খাইতে চাইলে যৌথ রশির পেজে নক করেন, হ্যাঁ যৌথ রশির পেজে নক করেন। এটা হচ্ছে আচারের টফি, এখানে আরেকটা আচার আছে আমসত্ব, আমি ওটাও খাবো। ওনার পেজে অনেক মজার মজার আচার পাওয়া যায়, ওনার কাছে অনেক মজার মজার আচার পাওয়া যায়। এই আপুটা অনেক মজার আচার বানায়, দুই বছর আপু। দেশের বাড়ি কি জান বিজনেসের জন্য, জানাতুল ফেরদৌস জুতি, মাঝে মাঝে বিজনেসের জন্য যাই, মাঝে মাঝে বেড়াইতে যাই, যেমন এখন বিজনেসের জন্য যাচ্ছি। মোহাম্মদ আসরা লিখেছেন কেমন আছো, নোটিফিকেশান দেখলাম যে আমি লাইভ আসছি, সাথে সাথে চলে আসেন, কারণ এত রাত, কারণ আপনি জানেন আমি এত রাতে, আচ্ছা মাহমুদ আসরা, কারণ আপনি এত রাতে জানেন আমি কিছু খাবোই খাবো। যাই হোক ভালোবাসা নিও, আপনাকে অনেক ভালোবাসা, আপনি মনে হয় আমাকে নিয়মিত দেখেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। জিব্বাই রস আসতেছে, আহারে মিজানুর রহমান ভাই তাড়াতাড়ি এখনই অর্ডার করেন যৌথ রশির পেজে। ইউকে কোন সিটিটা আপু? লন্ডন, ইনশাল্লাহ ইনশাল্লাহ লন্ডনে। তো সবাই ভালো থাকেন, আমাদের সানবিজ ইউকে পেজটাতে একটা করে লাইক দিয়ে দিন সবাই, অ্যান্ড আল্লাহ হাফিজ, টাটা বাই বাই। খিদা লাগছে বলতেছে, আল্লাহ বেশি খায় ফেলাইছি, টায়ার্ড লাগতেছে, ফ্রেশ হয়ে যায় ঘুমাই। ভালো থাকেন সবাই। ইউকে তো দিলা, এবার ফ্রান্সে একটা শপ দাও, নাসরিন দোলাল। দোয়া করবেন আপু, থ্যাংক ইউ। তাসমিয়া ইসলাম, তুমি বাংলাদেশের 1 নাম্বার ব্যবসায়ী, তুমি বাংলাদেশের সবচাইতে সুন্দর মেয়ে, সবচাইতে ভালো মেয়ে, আমি তোমাকে ফলো করি, তোমার মুখের ভাষা অনেক সুন্দর,
আমি তোমাকে অনেক ভালোবাসি। তাসমিয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। তাসমিয়া ইসলাম আপু, লাভ। রূপকথার রাজপুত্র, লাভ ইউ আপু, লাভ ইউ টু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওমা আমি অনেক টায়ার্ড। উম্মে কুলসুম, তোমার কথা বেশ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। 40 মিনিট থেকে লাইভ দেখিয়ে যাচ্ছি, কি যে ভালো লাগছে কথাগুলো। মাহমুদ নাফিসা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আর আপু আমি সবসময় অনেক স্পষ্ট কথা বলি, আর আমি চাই মেয়েরা অনেক কাজ করুক, মেয়েরা অনেক কাজ করুক, মেয়েরা অনেক কাজ করুক, সব মেয়েরা এগিয়ে যাক, সবাই ভালো থাকুক, সেটাই। ভালো থাকেন সবাই, মানে কোনো মেয়ে কষ্ট না পাক, কোনো মেয়েকে কেউ কষ্ট না দিতে পারুক, নিজের পরিচয় বাঁচুক, সবাই কাজ করে বাঁচুক, নিজের পরিচয় বাঁচুক। উত্তরাতে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না আপু, বনানীতে হচ্ছে না। ও একটু একটু মনে হয় বাতাস শোনা যেতেছে বাইরে, বৃষ্টির শব্দ এখন ওইভাবে পাচ্ছে না। হ্যাঁ একটু একটু শোনা যাচ্ছে। অদিতি আলমগীর আমার কাছ থেকে অনেক কিছু শিখছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি অনেক ভালো মানুষ, থ্যাংক ইউ। ডক্টর কবিতা একটা টিপ পরে আসছো, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু। সারফরাজকে এখনো ভাবে ওর ড্যাডি ফেরত আসবে, ওর জন্য অনেক দোয়া। হ্যাঁ, রুকায়া আহমেদ রূপন্তী, হ্যাঁ সারফরাজ এখনো ভাবে যে ও বড় হইলে ওর ড্যাডি ফিরে আসবে, ওর ড্যাডি আল্লাহর কাছে সুস্থ হওয়ার জন্য গেছে, ও এটা মনে করে। তোমার মতো যদি সবাই এরকম প্রতিবাদী হতো তাহলে বাংলাদেশের মেয়েরা আগে আরও এগিয়ে যেত। উম্মে কুলসুম, একদিনে তো হবে না, বাট আস্তে আস্তে দেখবেন যে সবাই হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আহমেদ শান্ত, আমি তোমারে বিয়া করতে চাই, আপনি আমারে বিয়া করতে চান, গেট আউট, জাস্ট গেট আউট। বিয়া করতে চাই, প্রতিদিন কিছু বেড়া মানুষ আসবে আপু লাইভের মধ্যে এসে বলবো আমি তোমারে বিয়া করতে চাই, তুমি আমারে বিয়া করো, আমি তোমারে বিয়া করতে চাই, মনটা চাই সাথে বলি গেট আউট। ফালতু কোত্থেকে পড়ে আসে, কিসের মধ্যে কি, পান্তা ভাতের মধ্যে কি। যাই হোক, বৃষ্টি হইতেছে, সবাই শান্তিতে ঘুমান, আল্লাহ সবার ভালো করুক, সবার জন্য দোয়া। ফ্রান্স থেকে দেখতেছেন, আচ্ছা আমার জন্য দোয়া করতেছেন। নাসরিন দুলাল, আপনার জন্য অনেক ভালো থাকেন আপু, আপনি অনেক ভালো থাকেন, আপনার পরিবারের জন্য অনেক দোয়া। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, গুড নাইট, আউট।